শাহরুখ খান, যিনি এসআরকে নামে বেশি পরিচিত একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। 1980-এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 1992 সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। শাহরুখ খান 14 বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন, এর মধ্যে 8টি সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য 2005 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় 3.2 বিলিয়ন ভক্ত এবং তার মোট অর্থ সম্পদের পরিমাণ 2300 কোটি রুপিরও বেশি। 2009 সালে নিউজউইক তাকে বিশ্বের 73তম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দেয়। ওয়েলথ এক্স সংস্থার বিচারে বিশ্বের সবথেকে ধনী হলিউড বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছিলেন। এক্ষেত্রে তিনি হলিউড তারকা ব্র্যাড পিট, টম ক্রুজ, জনি ডেপদের পিছনে ফেলে দিয়েছিলেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। খান 1965 সালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নিউ দিল্লি, ভারতের পাঠান বংশোদ্ভূত। তার পিতা তাজ মোহাম্মদ খান একজন ভারতীয় স্বাধীনতা কর্মী ছিলেন। খানের মতে তার দাদা ছিল প্রকৃতভাবে একজন আফগানিস্তান নাগরিক। তার মা লতিফ ফাতিমা ছিল মেজর জেনারেল শাহ নওয়াজ খান জাঞ্জুয়া রাজপুত জাতির। ভারতীয় আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বোসের দত্তক মেয়ে। খানের পিতা ভারত বিভাগ হওয়ার আগে কিসা খাওয়ানি বাজার পেশোয়ার থেকে নয়াদিল্লি চলে আসেন, যখন তার মায়ের পরিবার রাওয়ালপিন্ডি ব্রিটিশ ভারত থেকে এসেছিলেন। খানের শেহনাজ নামে একজন বড় বোন আছেন। তার জন্ম নাম শাহরুখ অর্থাৎ রাজমুখ, কিন্তু পছন্দ করে তিনি তার নাম শাহরুখ খান লিখিত হয়। এছাড়াও সাধারণত এসআরকে হিসেবে উল্লেখ করা হয় তাকে। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। বেড়ে ওঠা রাজেন্দ্রনগর এলাকার মধ্যে। খান 25 অক্টোবর 1991 সালে গৌরী খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান আরিয়ান খান, তাদের কন্যা সুহানা খান এবং সর্বশেষ সন্তান আবরাম খান। খান ইসলাম ধর্ম পালন করলেও তিনি তার স্ত্রীর ধর্ম হিন্দুকেও সম্মান করেন। তার সন্তানেরাও দুটি ধর্মই পালন করেন। 1988 সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রায় চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। এরপর 1989 সালে সার্কাস সিরিয়ালে তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত। একই বছর তিনি অরুন্ধতী রায়ের ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ান্স টেলিচলচ্চিত্রে গৌণ চরিত্রে অভিনয় করেন। তার পিতামাতার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার লক্ষ্যে শাহরুখ নয়াদিল্লি ছেড়ে মুম্বাইয়ে পাড়ি জমান। ফৌজিতে অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর চোখে পড়েন, যিনি শাহরুখ খানকে তার অভিষেক ছবি দিল আশনা হ্যায়তে অভিনয়ের সুযোগ দেন। দিওয়ানা ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রের জগতে যাত্রা শুরু করেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। ছবিটি ব্যবসা সফল হয় এবং তিনি বলিউডে আসন গাঁথতে সক্ষম হন। আসলে তার প্রথম ছবি হওয়ার কথা ছিল দিল আশনা হ্যায়, কিন্তু দিওয়ানা প্রথমে মুক্তি পায়। একই বছর তিনি আরো কিছু ছবি যেমন চমৎকার, বিতর্কিত আর্ট ফিল্ম, মায়া মেমসাবে অভিনয় করেন। 1993 সালে বাজিগর ও ডট ছবিতে খল চরিত্রে অভিনয় করে তিনি বিপুল খ্যাতি পান। ডট ছবিতে শাহরুখ খান একজন অপ্রকৃতস্থ প্রেমিকের ভূমিকা অভিনয় করেন। ছবিটি খুব সাফল্য লাভ করে এবং তিনি তারকা খ্যাতি পান। বাজিগর ছবির জন্য তিনি তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি কভি হা কভি না ছবিতে একজন ব্যর্থ যুবক ও প্রেমিকের চরিত্রে অভিনয় করেন, যার কারণে তিনি সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন। 1994 সালে তিনি আঞ্জাম ছবিতে অভিনয় করেন, যেটি ব্যবসা সফল হয়নি। তবে সাইকোপ্যাথ হিসেবে তার অভিনয় সমাদৃত হয় এবং তিনি 1995 সালে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ ভিলেন পুরস্কার লাভ করেন। 1995 ছিল তার জন্য খুব সাফল্যের বছর। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বক্স অফিসের রেকর্ড ভাঙে এবং এর সব কৃতিত্ব পান তিনি। ছবিটি 520 সপ্তাহের বেশি প্রদর্শিত হয়, ভারতের সর্বাধিক বার প্রচারিত ছবি হিসেবে, যাকে তুলনা করা যায় শোলের সাথে, যা 260 সপ্তাহ চলেছিল। ছবিটি বর্তমানে 12 বছর ধরে প্রদর্শিত হচ্ছে এবং প্রায় 12 বিলিয়ন রুপির চেয়েও বেশি অর্থ আয় করেছে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের পর তিনি বেশ কটি ছবিতে সাফল্য পান, যার অধিকাংশ ছিলই প্রেম কাহিনী। যশ চোপড়া এবং করণ জোহরের সাথে মিলে তিনি বলিউডে সফলতা পেতে থাকেন। এইসব চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরদেশ, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায় মোহব্বতে, কভি খুশি কভি গাম, কাল হো না হো এবং বীর জারা। এছাড়া অন্যান্য পরিচালক যেমন আজিজ মির্জার ইয়েস বস, মনসুর খানের জোশ এবং সঞ্জয় লীলা বানশালীর
দেবদাস ব্যবসা সফল হয়। আঞ্জাম, দিল সে, স্বদেশ ও পহেলি ছবির জন্য শাহরুখ খান সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। 2006 সালে করণ জোহরের কাভি আলবিদা না কেহনা ছবিটি ভারতে মোটামুটি ব্যবসা করলেও বিদেশে ব্যাপক ব্যবসা সফল হয়। একই বছরে ডন ছবিতে অভিনয় করেন, যেটিও ব্যবসা সফল হয়েছিল। 2007 সালে শাহরুখের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল চাক দে ইন্ডিয়া। বাণিজ্যিকভাবে সফল এই ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ খান সপ্তমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার পান। তার অন্য মুক্তিপ্রাপ্ত ছবি ওম শান্তি ওম 2007 সালে সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল ছবি। 2008 সালে শাহরুখের রব নে বানা দি জোড়ি ছবিটি খুব ভালো ব্যবসা করে। বর্তমানে সারা বিশ্বে বলিউডের জনপ্রিয়তম ব্যক্তিত্বদের মধ্যে শাহরুখ খান অন্যতম। তার অভিনীত হে রাম, দেবদাস এবং পহেলি ভারত থেকে অস্কারে পাঠানো হয়েছিল। শাহরুখ কাজল জুটি বলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে স্বীকৃত। কাজলের সাথে তার অভিনীত বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, করোড় অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম এই 5টি ছবি ব্যবসা সফল এবং সর্বশেষ কাজলের সাথে তার অভিনীত দিলওয়ালে মুভিটি বলিউডে ব্যাপক সাড়া জাগিয়েছে। 23 বছর অভিনয় জীবনে তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয়দের কাতারে অমিতাভ বচ্চনের পরবর্তী স্থানের শক্ত দাবিদার। শাহরুখ খান বিভিন্ন ছবি প্রযোজনাতেও হাত দিয়েছেন, তবে এখানে তার সাফল্য মিশ্র প্রকৃতির। 1999 সালে তিনি পরিচালক আজিজ মির্জা ও অভিনেত্রী জুহি চাওলার সাথে তিনি ড্রিমস আনলিমিটেড নামে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান স্থাপনা করেন। এই প্রতিষ্ঠানের প্রথম দুটি ছবি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি এবং আশোকা ব্যবসা সফল হয়নি। তার প্রযোজিত তৃতীয় ছবি চলতে চলতে ব্যবসা সফল হয়। 2004 সালে তিনি আরেকটি প্রযোজনা প্রতিষ্ঠান স্থাপন করেন, যার নাম ছিল রেড চিলিস এন্টারটেইনমেন্ট, এবং এখান থেকে मैं हूं ना চলচ্চিত্রটি প্রযোজনা করেন, যা বলিউডে দারুণ ব্যবসা করে। 2005 সালে তিনি কল্পকাহিনী নিয়ে পহেলি চলচ্চিত্রটি নির্মাণ করেন, যা একাডেমিতে পুরস্কারের জন্য ভারত থেকে মনোনয়ন পায়, তবে পুরস্কার জিততে পারেনি। ভারতে চলচ্চিত্র জগতে পহেলি তেমন সফলতা পায়নি। একই বছর তিনি কাল নামে একটি চলচ্চিত্র সহ-প্রযোজনা করেন। এই ছবিতে তিনি অভিনয় না করলেও একটি আইটেম গানের দৃশ্যে মালাইকা আরোরা খানের সাথে অভিনয় করেন। কাল মোটামুটি সফলতা পায়। রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত পরের ছবি ওম শান্তি ওম 2007 সালের সবচেয়ে সফল ছবি। এই ছবিতে 30 জনের বেশি নামী অভিনেতা একটি গানের দৃশ্যে অভিনয় করেছেন। জনপ্রিয় ব্রিটিশ গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার এর হিন্দি সংস্করণ কোন বনেগা ক্রোড়পতিতে তিনি সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে তিনি সাবেক উপস্থাপক অমিতাভ বচ্চনের কাছ থেকে দায়িত্ব নেন, যিনি 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে এসেছিলেন। ভারতের টেলিভিশনের ইতিহাসে এটি অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। 2007 সালের 22 জানুয়ারি সোমবার শাহরুখ খান কেবিসি এর তৃতীয় মরশুম শুরু করেন। এই মরশুম শেষ হয় 2007 সালের 19 এপ্রিল। 25 এপ্রিল 2008 থেকে শাহরুখ আর ইউ স্মার্টার দ্যান এ ফিফথ গ্রেডার এর হিন্দি সংস্করণ क्या आप 5B5 से तेज है শো এর সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হন। শাহরুখ খান তার রেড চিলিস এন্টারটেইনমেন্টের মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। তিনি এবং তার বন্ধু ও সহ অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেহতা এই দলটিকে কিনে নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে শাহরুখ কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই, চণ্ডীগড় এবং জয়পুরের জন্য দরপত্র দিয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক তার কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া পুরস্কার এবং মনোনয়নের তালিকা। আন্তর্জাতিক সম্মাননা: 2006 সালে দুবাইয়ের গভর্নর প্রদত্ত সম্মাননা। 2006 সালে মাদাম তুসোর মোমের জাদুঘরে স্থাপনা মূর্তি। 2007 সালে ফরাসি সরকার কর্তৃক শিল্পকলা ও সাহিত্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ উপাধি লাভ। ফিল্মফেয়ার পুরস্কার: 2010 সাল শ্রেষ্ঠ অভিনেতা ফর মাই নেম ইজ খান, 2008 শ্রেষ্ঠ অভিনেতা চাক দে ইন্ডিয়ার জন্য, 2004 সালে শ্রেষ্ঠ অভিনেতা স্বদেশ চলচ্চিত্রের জন্য, 2002 সালে শ্রেষ্ঠ অভিনেতা দেবদাস চলচ্চিত্রের জন্য, 2000 সালে শ্রেষ্ঠ অভিনেতা সমালোচকদের রায়ে মহব্বতে ছবির জন্য, 1998 সালে শ্রেষ্ঠ অভিনেতা কুছ কুছ হোতা হ্যায় ছবির জন্য, 1997 সালে শ্রেষ্ঠ অভিনেতা দিল তো পাগল হ্যায় ছবির জন্য, 1995 সালে শ্রেষ্ঠ অভিনেতা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির জন্য, 1994 সালে শ্রেষ্ঠ ভিলেন আঞ্জাম ছবির জন্য, 1993 সালে শ্রেষ্ঠ অভিনেতা সমালোচকদের রায় কাভি হা কাভি না ছবির জন্য, 1993 সালে শ্রেষ্ঠ অভিনেতা বাজিগর ছবির জন্য এবং 1992 সালে শ্রেষ্ঠ উদীয়মান অভিনেতা দিওয়ানা ছবির জন্য। এছাড়া তিনি 2002 সালে ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার সুইস কনসুলেট ট্রফি পান। তার অন্যান্য চলচ্চিত্র পুরস্কারের মধ্যে রয়েছে স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস 7টি, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস 2টি, জি সিনে পুরস্কার 6টি, বলিউড মুভি অ্যাওয়ার্ডস 4টি,
গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস 2টি, রূপা সিনে গোয়ার পুরস্কার 10টি, সানসুই ভিউয়ার্স চয়েস মুভি পুরস্কার 6টি, আফজা পুরস্কার 2টি, আশীর্বাদ পুরস্কার 1টি, ডিজনি কিডস চ্যানেল পুরস্কার 1টি, এমটিভি পুরস্কার 1টি, স্পোর্টস ওয়ার্ল্ড পুরস্কার 1টি, সাহারা ওয়ান সঙ্গীত পুরস্কার 1টি। জাতীয় সম্মাননা 1997 সালে শ্রেষ্ঠ ভারতীয় নাগরিক, 2002 সালে রাজীব গান্ধী পুরস্কার, 2005 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2007 সালে আওয়াদে আহমেদ ফারাহ। 2001 সালে জেড ম্যাগাজিন তাকে এশিয়ার সবচেয়ে যৌনাবেদনময়ী নায়ক হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তার অন্যান্য সম্মাননার মধ্যে রয়েছে 2004 সালে পেপসি সবচেয়ে প্রিয় তারকা পুরস্কার, 2004 এফ পুরস্কার ভারতীয় ফ্যাশন তারকা মডেল এবং ছোটাকা ফুন্ডা পুরস্কার, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ, একই বছর সবচেয়ে তেজ বছরের শ্রেষ্ঠ পার্সোনালিটি এবং MSN বছরের শ্রেষ্ঠ সার্চ পার্সোনালিটি পুরস্কার, 2005 সালে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদ। এছাড়া 2006 সালে হাবির ই হিন্দ খেতাব দেশভক্ত সংবাদপত্রের পক্ষ থেকে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।